কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর শিক্ষার্থী এক ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি ও সিপিআইএম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অভিযোগ করেন যে বিজেপি এবং সিপিআইএম বাংলাদেশের মতো আন্দোলনের মাধ্যমে তার সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, সিপিআইএম এর বিজেপি বাংলার ক্ষমতা দখলের জন্য বাংলাদেশের মতো আন্দোলনের চেষ্টা করছে। আপনারা আমাকে গালিগালাজ করতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গকে গালিগালাজ করবেন না। মমতা আরও বলেন, রাজ্য সরকার ডাক্তার ধর্ষণ ও হত্যা মামলায় সকল পদক্ষেপ গ্রহণ করেছে, তবুও একটি বিদ্বেষপূর্ণ অভিযান চলছে। তিনি রাজ্যের ধর্মঘটে থাকা ডাক্তারদের কাজে ফিরে আসার আহ্বান জানান। এর আগে বিজেপি রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, আমরা স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। যারা আজ পর্যন্ত কখনো রাস্তায় নামেনি তারাও আজ প্রতিবাদ করছে। অন্যদিকে সিপিআইএম ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন। দলটির নেত্রী সুভাষিনী আলী বলেন, অনেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন এবং এটি হওয়া উচিত। এদিকে ভারতের শীর্ষ অধিকারী দলের নেতা রাহুল গান্ধী তৃণমূল সরকারের ওপর ভুক্তভোগীকে ন্যায়বিচার না দিয়ে অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা করার অভিযোগ করেন। তিনি বলেন, কলকাতায় জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনায় সমগ্র দেশ স্তব্ধ। রাহুল গান্ধী আরও বলেন, তার বিরুদ্ধে যেভাবে নিষ্ঠুর ও অমানবিক কাজ করা হয়েছে তা প্রকাশের পর থেকে ডাক্তার সমাজ ও মহিলাদের মধ্যে নিরাপত্তাহীনতার প্রবেশ বিরাজ করছে। উল্লেখ্য, গত ৯ আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে ওই শিক্ষার্থী ডাক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্তে দায়িত্ব কলকাতার হাইকোর্ট নির্দেশ মঙ্গলবার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। কলকাতার আরজিকর কলেজ হাসপাতালের অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চেয়ে মোলালি থেকে মিছিল করেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী। পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে সুর ছড়িয়েছেন বিজেপি। শাসক শিবিরকে কাঠগড়ায় তুলছে বাম কংগ্রেস। বিরোধী দলের সমালোচনার সাঁড়াশি চাপের মুখে পাল্টা প্রতিবাদ কর্মসূচি নিচ্ছেন তৃণমূল। রাম বাম চক্রান্তের অভিযোগে তুলে কাল দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সব ওয়ার্ডে ও ব্লকে মিটিং মিছিল কর্মসূচি নিয়েছেন রাজ্যের শাসক দল। রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত প্রতি ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল নেত্রী জানিয়েছেন এই কর্মসূচির কথা। এদিকে ধর্না শুরুর আগেই ধর্না মঞ্চে উধাও হয়ে গিয়েছে বিজেপিরাও। তাও আবার খোদ রাজ্যের বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ঘটনাকে ঘিরে তীব্র হচ্ছে রাজনৈতিক সংঘাত। কলকাতার পুলিশকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে গেরুয়া শিবির। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে আজ ধর্না কর্মসূচি নিয়েছে বিজেপি। শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে গতকালই মঞ্চ বেঁধেছে গেরুয়া শিবির। আজ ওই ধর্না মঞ্চের অবস্থানে বসার কথা ছিল রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। পুলিশ যে তাদের মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি। গতকাল একথা জানিয়েছে বিজেপির নেতৃত্ব। বিজেপির যুগ্ম মোর্চার দাবি, ভোর ৫টাও ধর্নামঞ্চে ছিল তারা। বিজেপির কর্মকাণ্ডের অভিযোগে সকাল 10টা নাগাদ তারা গিয়ে দেখেন মঞ্চ উধাও। গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিশ